আজ তোমাদের সাথে শেয়ার করব চিতল মাছের মুইঠা। তার জন্যই প্রথমে নিয়ে নিয়েছি চিতল মাছ, তার সাথে দিয়ে দিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দেব কিছু মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ আর হলুদ গুঁড়ো। মশলাগুলো তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে দেবে। এবার দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা কুচোনো। এবার ওই সমস্ত কিছুকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তারপরে এই যে এইভাবে আস্তে আস্তে যেমনভাবে আমি দেখাচ্ছি এইভাবে মুইঠাগুলোকে একে একে গড়ে নেব। খুব অসুবিধে হলে তোমরা একটু হাতের মধ্যে হালকা সর্ষের তেল দিয়েও মুইঠাগুলোকে গড়তে পারো। এই যে দেখো আমার মুইঠাগুলো তৈরি হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে জলটাকে একটু গরম করে মুইঠাগুলোকে আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দিতে হবে। কিছুক্ষণ পর মুইঠাগুলো সেদ্ধ হয়ে গেলে একটা পাত্রের মধ্যে ওটাকে তুলে রেখে দিতে হবে। এইবার একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে সেই সেদ্ধ করে রাখা মুইঠাগুলো আস্তে আস্তে দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। মুইঠাগুলো ভাজার সময় মনে রাখবে মুইঠাগুলোকে হালকা আঁচেই ভাজতে হবে। এবার যখন দেখবে মুইঠাগুলো হালকা ব্রাউন কালারের হয়েছে তখন ওগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রাখবে। আমার সমস্ত মুইঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিয়ে ওর মধ্যে একটা তেজপাতা দিয়ে এবার পরিমাণ মতন আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। 1.5 থেকে 2 মিনিট নাড়াচাড়া করার পরেই আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন দিয়ে দেব কিছু মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাটা আমি একটু জলের মধ্যে গুলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে কিছুক্ষণ ওটাকে নাড়াচাড়া করার পর দিয়ে দেব কিছু কুচনো টমেটো। কুচনো টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পর যখন টমেটোটা একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেব জল। জলটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না গ্রেভিটা ফুটে উঠছে। এবার যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন দিয়ে দেব ওই আগে থেকে ভেজে রাখা মুইঠাগুলো। এবার আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এবারে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের চিতল মাছের মুইঠা।